আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমার বাসি ভাত ছিল রাত্রে। এই ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ভাতগুলো এখন আমি ভাজবো। এই ভাত ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি তেল দেবো। আমি সরষের তেল দিয়ে ভাজবো। আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা এভাবে কড়াইতে দিয়ে তেলটা যখন গরম হবে, এখানে তখন আগে আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। যখন রসুন কুচিগুলো হালকা একটু আগে আমি ভেজে নেবো। আসলে সর্ষের তেলের মধ্যে রসুন দিলে পারে একটু তেলটা এইভাবে বলক আসে। এভাবে নাড়তে থাকবো। নেড়ে একটু ভাজা হয়ে গেলে তখন এই যে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এইভাবে নেড়ে চেড়ে আমি হালকা বাদামি কালার করে নেবো। যখন বাদামি কালার হয়ে আসবে, সুন্দর আস্তে আস্তে বাদামি কালার হয়ে আসতেছে, তখন এই পর্যায়ে কিন্তু এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম ভাঙা দুটো দিয়ে দেবো। ডিমটা আমি আলাদা ভেঙে নিয়ে দেখেছি অনেক সময় ডিমের ভিতর নষ্ট থাকতে পারে, এই কারণে ডিম কিন্তু আমি আগে এইভাবে ভেঙে নিই। এই যে দেখুন, ডিমটা এইভাবে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়া হলে এখানে আমি তেমন কোনো মশলা দিব না, লবণ আর হলুদ ব্যবহার করবো এখানে। লবণটা স্বাদ অনুযায়ী দেবো। আর একটু হলুদের গুঁড়া দেবো। হলুদের গুঁড়া অতিরিক্ত বেশি দিব না, বেশি হলে পারে হলুদের কিন্তু একটা গন্ধ আসবে। লবণ আর হলুদটা আমি ডিমের সাথে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়া হলে এখানে আমি ভাত দিয়ে দেবো। আসলে এভাবে ভাত ভাজাটা, এই যে কাঁচামরিচ গুলাও দিয়ে দিলাম এই পর্যায়ে। কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার আসবে এই পর্যায়ে। আমি তেলের মধ্যে ভাজিয়ে নিই। এভাবে কাঁচামরিচটা দেওয়ার পরে এখন ভাত আমি দিয়ে দিলাম। এতগুলা ভাত তো আমি সবগুলা ভাজবো না। এখান থেকে আমি কিছুটা ভাত ভেজে নেবো। এত ভাত ভাজলে খাওয়া হবে না। এই যে দেখুন, এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভাতটা এভাবে নিয়ে নেবো। আমি আসলে মাঝে মধ্যে ভাত ভাজাটা খাই, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকতেন, একবার ট্রাই করে দেখবেন। আসলে এভাবে ভাত ভাজাটা খেতে কিন্তু কত মজাদার। এবার ভালোভাবে আমি একটু ভেজে নেবো। এই যে দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজাদার হবে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। এবং ভাত ভাজাটা আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। দেন কাঁচামরিচটা পরে দেওয়ার কারণে কাঁচামরিচের কালারটা কিন্তু কত সুন্দর আছে। এখন কিন্তু এই পর্যায়ে আপনারা এইভাবে কাঁচামরিচ দিয়ে দেখবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। এই যে দেখুন, এই ভাত ভাজাটার সাথে আর কিছুই লাগবে না। এখন ভাত ভাজাটা কিন্তু আমরা এমনি খেতে পারবো। আপনারা চাইলে সাথে ভর্তা দিয়ে খেতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাই।